দৌলতদিয়া ফেরিঘাটে যে দুর্ঘটনা ঘটে, যে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যায়, সেই বাসটি কিন্তু তোলার যে শেষ মুহূর্ত সেটি কিন্তু হামজা কিন্তু করে যাচ্ছেন। বাসটির অনেক অংশই এখানে তোলা হয়েছে। এই বাস থেকে এখন পর্যন্ত 12 জনের মরদেহ কিন্তু উদ্ধার করেছে। আমরা সরাসরি বাংলাদেশ প্রতিদিনের দর্শকদের দেখাতে চাই এই যে হামজা, সেই হামজা থেকে কিন্তু এই যে সৌহার্দ্য নামে যে বাসটি সেটি কিন্তু তোলার চেষ্টা করছেন। ঘণ্টাখানেক ধরে তারা এই চেষ্টা করে যাচ্ছেন। এখানে এই নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তারা আলী মাহমুদ খোয়ম, রাজবাড়ী 2 আসনের সংসদ সদস্য তিনি এসেছেন। এখন পর্যন্ত যে 12 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, এই মরদেহগুলো গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হবে এবং সেখান থেকে নিহতের স্বজনদের কাছে কোন প্রক্রিয়ায় মরদেহগুলো হস্তান্তর করা হবে সেটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। বাংলাদেশ প্রতিদিনের সবশেষ সেখানে সেরাটা দেখানোর চেষ্টা করছি। বাসটি তোলার চেষ্টা করে যাচ্ছে এই যে হামজা, উদ্ধারকারী জাহাজ হামজা, এই হামজা কিন্তু বাসটি তোলার জন্য শেষ মুহূর্তে তৎপরতা তারা চালাচ্ছেন। এখানে দেখছেন যে এই বাসের মধ্য থেকে নৌবাহিনীর যারা ডুবুরি দল তারা কিন্তু একে একে বেশ কয়েকজন নারী, বিশেষ করে 9 জন নারীর মরদেহ কিন্তু বাস থেকে তুলেছেন, আর 3 জন পুরুষের মরদেহ কিন্তু তারা তুলেছেন। আমরা বাংলাদেশ প্রতিদিনের সরাসরি যুক্ত করেছি দর্শক। এখানে কিন্তু এই যে এত সংখ্যক মানুষের যে প্রাণহানি, সেটিতে কিন্তু এই পদ্মা পাড়ের এলাকা ভারী হয়ে উঠেছে। এখানে নির্দেশনা দিচ্ছেন যে বাসটি কখন আসলে এই পল্টনের উপর তোলা হবে। ঠিক এই পল্টন থেকেই কিন্তু বাসটি পদ্মা নদীতে ডুবে যায় এবং আমরা ধারণা করেছিলাম বা সবার সাথে কথা বলে যেটি জেনেছিলাম যে 40 থেকে 42 জন মানুষ এই বাসের মধ্যে থাকার কথা। অনেকেই বলছিলেন এখন পর্যন্ত যে 12 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাসটি সম্পূর্ণভাবে উদ্ধার করার পরেই আসলে জানা যাবে যে কতগুলো মরদেহ এখান থেকে উদ্ধার করা হয়েছে। এখানে নৌ পরিবহন মন্ত্রণালয়ের যিনি প্রতিমন্ত্রী তিনি এখানে এসছেন। আমরা বাসটি দেখাচ্ছি বাংলাদেশ প্রতিদিন দর্শকদের। এখানে আরও বেশ কিছু সময় লেগে যেতে পারে। তিনি এইখানে নির্দেশনা দিচ্ছেন যে বাসটি কিভাবে আসলে তুলবেন। এই যে আরও বেশ কিছু সময় হয়তো লেগে যাবে এই বাসটি উদ্ধার করতে। এখানে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। এই অ্যাম্বুলেন্স গুলোর মধ্য দিয়ে বাস যে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে সেই মরদেহগুলো নিয়ে যাওয়া হবে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখান থেকে মরদেহগুলো যাচাই বাছাই শেষ করে কোন প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে সেটি পরবর্তীতে জানানো হবে। ফায়ার সার্ভিসের সদস্যরা, রেড ক্রিসেন্টের সদস্যরা একের পর এক মরদেহ কিন্তু তারা অ্যাম্বুলেন্সে তুলছেন। এখানে BIWT এর কর্মকর্তারা যে উদ্ধারকারী জাহাজ হামজা, সেই হামজার মাধ্যমে বাসটি পল্টনের উপর তোলার চেষ্টা করে যাচ্ছেন। এখানে আমরা একটু এইখানের বাইরের পরিবেশ দেখাতে চাই। এই যে পল্টনের উপর, এই পল্টনের উপরই এই বাসটি তারা তুলবেন। আমরা তুলতে আরও কিছু সময় লেগে যাবে। আমরা যতদূর ধারণা করছি আরও হয়তো ঘণ্টাখানেক সময় হয়তো লেগে যেতে পারে। দুপুরে দৌলতদিয়া থেকে, দুপুরে কুষ্টিয়ার কুমারখালী থেকে বাসটি কিন্তু ছেড়ে আসে। তারা পাংশা এবং রাজবাড়ী সেখান থেকে যাত্রী তোলে। 42 সিটের এই গাড়িটিতে 42 সিটের এই গাড়িতে 50 জন যাত্রী থাকার কথা ছিল। বাসটি আমরা
সরাসরি দেখানোর চেষ্টা করছি বাসটি এই তারা তুলবেন। বাসটি তারা ট্রেনে তুলবেন এবং আমরা এই যে সৌভাগ্য বাসটি কিছুক্ষণের মধ্যেই হয়তো বাসটি এখানে এই যে বাসটি একেবারেই শেষ সময় বাসটি নামাবেন। এই যে শেষ সময় বাসটি নামাবেন, বাসটি একেবারে শেষ সময়ে বাসটি কিন্তু একেবারেই পল্টনের উপর বাসটি কিন্তু তুলে ফেলা হয়েছে এবং একেবারে বাসটি পল্টন থেকে সরে যাওয়ার জন্য বলছেন। এই পল্টনের উপরই বাসটি রাখা হবে। সৌহার্দ্য পরিবহনের যে বাসটি অর্ধশত যাত্রী নিয়ে পদ্মায় ডুবে যায় এবং এখন পর্যন্ত 15 জনের মরদেহ কিন্তু উদ্ধার করেছেন নৌবাহিনীর ডুবুরি দল। এই যে বাসটি আমরা দেখতে পাচ্ছি যে বাসটি আর কয়েক মিনিটের মধ্যেই বাসটি এখানে উদ্ধারকারী যে জাহাজ হামজা সেটি টেনে তুলবেন এবং পল্টন থেকে সবাই সরে যাওয়ার জন্য অনুরোধ করছেন এখানে যারা দায়িত্বে আছেন BIWT এর কর্মকর্তারা। একেবারে শেষ সময়ে বাসের মধ্যে আমরা আর কোনো মরদেহ দেখতে পাচ্ছি না। একেবারে শেষ সময় বাসটি কিন্তু পল্টনের ওপর যে বাসটি পদ্মার অনেক গভীরে ডুবে গিয়েছিল সেই বাসটি কিন্তু এখানে তুলতে সক্ষম হয়েছে BIWT এর উদ্ধারকারী জাহাজ হামজা এবং এখানে আর কত যাত্রী তারা BIWT এর কর্মকর্তারা নির্দেশ দিচ্ছেন যে বাসটি তারা কিভাবে